আসসালামু আলাইকুম। ওয়ালটন কেবলস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ কেবলিংয়ের সকলকে আমন্ত্রণ। জুড বেলিংহামের নরওয়ের সঙ্গে ম্যাচে নামার আগে একটা বড় টেনশনের জায়গা ছিল, যদি তিনি একটা হলুদ কার্ড কনসিড করেন সেক্ষেত্রে কিন্তু পরের সেমিফাইনাল ম্যাচটা তিনি খেলতে পারবেন না। এবং সেই জায়গাতে জুড বেলিংহাম কোনো হলুদ কার্ড কনসিড করেন নাই। তার পেছনে সবচেয়ে বড় অবদানটা তার মায়ের, কারণ তার মায়ের পরামর্শেই তিনি হলুদ কার্ড অ্যাভয়েড করার ট্রিক্সটা শিখে নিয়েছিলেন। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ কনফারেন্সে জুড বেলিংহাম এই কথাটা কিন্তু অকপটেই স্বীকার করেছেন যে গত 10 দিন ধরে তার মা তাকে সাইকোলজিক্যাল মেন্টাল কাউন্সেলিং করে আসছিলেন, কিভাবে হলুদ কার্ড এড়ানো যায় এবং কিভাবে তিনি এই ম্যাচটা খেলবেন। পুরো কৃতিত্বের জায়গাটা তিনি তার মাকে দিয়েছেন। মূলত তার মা তাকে দুইটা বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন। একটা হচ্ছে মুখের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজের জায়গাটা একটু ভদ্র বাচ্চা কাচ্চার মতো আচরণ করতে বলেছিলেন, যে কাজটা আসলে যে কথাটা প্রত্যেক মায়েরাই সবাইকে বলেন, আমার মাও আমাকে সেই কথাটাই বলেন। জুড বেলিংহামকে তার মা সেই কথাটাই বলেছিলেন যে মুখের ভাষাটা সংযত করতে হবে এবং বডি ল্যাঙ্গুয়েজটা এমন রাখতে হবে যেখানে আসলে রেফরির আলাদা কোনো দৃষ্টি তোমার দিকে না যায়। এমনিতেই তোমার প্রতি একটা ব্যাড বয় ইমেজ যদি থেকে থাকে রেফরির, তাহলে তুমি মাঠে খুব সংযতভাবে কথা বলবে এবং ওই রকমভাবে বডি ল্যাঙ্গুয়েজটা মেনটেন করবে। দ্বিতীয়ত একটা ব্যাপার বলেছিলেন, সেটা হচ্ছে হলুদ কার্ড অ্যাভয়েড করার জন্য ওই 1 ভার্সেস 1 ট্যাকেলে না যেতে। এবং এই জায়গাটায় একটা পরিসংখ্যানগত ব্যাপার বলি। এর আগে পানামার সঙ্গে ম্যাচে জুড বেলিংহাম সর্বমোট 4টা স্লাইডিং ট্যাকেল করেছিলেন। 4টা স্লাইডিং ট্যাকেল পানামার সঙ্গে ম্যাচে করেছিলেন, তবে নরওয়ের সঙ্গে ম্যাচে তিনি মাত্র একটা স্লাইডিং ট্যাকেল করেছেন। এই জায়গাটায় যে তিনি তার মায়ের কথা ডে বাই ডে খুব ভালো মতো শুনছেন তার একটা বড় প্রমাণ দেই। তার আগে মেক্সিকোর সঙ্গে ম্যাচে মাত্র 2টা স্লাইডিং ট্যাকেল করেছিলেন, আর নরওয়ের সঙ্গে ম্যাচে একটা স্লাইডিং ট্যাকেল করেছেন, যেখানে পানামার সঙ্গে ম্যাচে তিনি 4টা স্লাইডিং ট্যাকেল করেছিলেন। সো এই জায়গাটাই কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে তার মা তাকে যে পরামর্শ দিয়েছেন যে এই ডিফেন্সিভ প্লেতে গিয়ে এই স্লাইডিং ট্যাকেলটা না করা, তিনি সেই কাজটা আসলে মেনটেন করেছেন। একটা স্লাইডিং ট্যাকল যেটা আসলে খুব সাবধানতাবশত তিনি করেছেন এবং সেইভাবে তিনি বল উইন করেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে ওই যে মাঠের মধ্যে তার আচরণটাকে সংযত রাখা। আপনি একটু চিন্তা করে দেখেন যে ইংল্যান্ডের প্রথম গোলটার পরে যখন বলটা ক্যামেরায় লেগেছে কি লাগে নাই, সেটা নিয়ে মোটামুটি একটা কনভারসেশন চলছিল। এটা আপনি জুড বেলিংহামকে যদি ঠিকঠাক মতো চিনে থাকেন, এখানে কনফ্রন্টেশনে জুড বেলিংহামের যাওয়ার কথা, বাট বেলিংহাম সেই জায়গাটায় নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি এই কনফ্রন্টেশনের সিনারিওতেই ছিলেন না। মায়ের এই দুইটা কথা তিনি শুনেছেন এবং ইয়েলো কার্ডকে তিনি অ্যাভয়েড করেছেন। নেক্সট ম্যাচে তিনি একটা ফ্রেশ স্টার্ট করতে পারছেন। সো একটা কথা আছে না যে মুরব্বীরা যে কথা বলে বুদ্ধিমানরা সেই অনুযায়ী চলে। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। বহু পুরনো আমলে একটা বাংলা সিনেমার ডায়লগ শুনেছিলাম, তবে মানে মায়েরা যে কথা বলে সে কথা তো অবশ্যই শুনতে হবে প্রত্যেককে, এবং জুড বেলিংহাম সেটা শুনেছেন। সেটা শুনে সেই অনুযায়ী তিনি সেটাকে রপ্ত করার চেষ্টা করেছেন এবং সেটাকে অ্যাপ্লাই করেছেন। দ্যাট ইজ ওয়াই তিনি এই ম্যাচে কোনো ইয়েলো কার্ড পান নাই। বাট তার খেলা নিয়ে যদি আমি বলি, তাহলে এই ওয়ার্ল্ড কাপে যেভাবে তিনি খেলছেন, ডিফেন্সিভ প্লেতে যেভাবে কন্ট্রিবিউট করছেন, যেভাবে বল ক্যারি করছেন, আপনি গত ম্যাচের পরিসংখ্যান যদি লক্ষ্য করে দেখেন, 18টা বল তিনি ক্যারি করেছেন, 7টা ডিফেন্সিভ প্লেতে তিনি হেল্প করেছেন, তিনি বল উইন করেছেন, অনেকবার বল ক্লিয়ার করেছেন। ওভারঅল সব মিলিয়ে হি ইজ হ্যাভিং আ ভেরি গুড ওয়ার্ল্ড কাপ। যদিও বাংলাদেশি মিডিয়ায় বেলিংহামকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না, আলোচনাটা আসলে ব্রাজিল আর্জেন্টিনা কেন্দ্রিকই থাকে, কারণ এখানকার দর্শকদের প্যাটার্নটা আসলে এরকম, যারা হয়তো বা রেগুলার ফুটবলটাকে ওইভাবে দেখেন না, বা ম্যাক্সিমাম যারা আছেন তারা হয়তো বা রেগুলার ফুটবলটা দেখেন না। বাট আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি অ্যাজটেকার ম্যাচটাতে, মেক্সিকোর সঙ্গে ম্যাচটাতে। কারণ অ্যাজটেকার এরকম হাই অল্টিটিউডে গিয়ে ইংল্যান্ড আসলে মেক্সিকোর সঙ্গে পারার কথা ছিল না এই ম্যাচটা। এখানে জুড বেলিংহামের অনবদ্য কৃতিত্বের জন্যই ইংল্যান্ড ম্যাচ জয়লাভ করেছে। ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 2টা করে গোল দিয়েছেন। পরিসংখ্যানের আলোকে যদি আরেকটু বলি, তাহলে এর আগের ম্যাচটাতে অপোনেন্টের বক্সে তিনি সর্বমোট 4টা টাচ পেয়েছিলেন, যার মধ্যে 2টাই গোলে কনভার্ট করেছেন। তার আগের ম্যাচে 3টা টাচ পেয়েছিলেন, 2টাকে গোলে কনভার্ট করেছেন। হি ইজ হ্যাভিং আ ভেরি গুড ওয়ার্ল্ড কাপ। এবং এই টাইপের মিডফিল্ডার পাওয়াটা খুব রেয়ার, যারা একই সঙ্গে অ্যাটাকিং জায়গাটাকেও কন্ট্রিবিউট করছেন, আবার ডিফেন্সিভ প্লেতেও সমভাবে কন্ট্রিবিউট করছেন। আমার কাছে অনেকাংশে জুড বেলিংহামের এই ওয়ার্ল্ড কাপের রোলটা 2006 ওয়ার্ল্ড কাপের জিনেদিন জিদানের রোলের কথা মনে করিয়ে দিচ্ছে। আই এম নট কম্পেয়ারিং, অনেকে এই কথাগুলো বললে ভাবেন যে আমরা কম্পেয়ার করছি, তুলনা করে ফেলছি জিদানের সঙ্গে। মানে বাংলাদেশের ব্যাপারে মানে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে গেলে আসলে খুব ভেঙে ভেঙে কথা বলতে হয়। আই এম নট কম্পেয়ারিং উইথ দ্য গ্রেট জিনেদিন জিদান। আমার মনে করিয়ে দিচ্ছেন জিনেদিন জিদানের ওই কিছুটা ঝলক তার মধ্যে এই বিশ্বকাপে দেখা যাচ্ছে। সো হি ইজ গোয়িং রিয়েলি গুড। সেমিফাইনাল ম্যাচটায় দেখা যাবে তিনি কেমনভাবে তার নিজেকে মেলে ধরতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। বেলিংহামের খেলা যারা দেখেছেন, দেখেছেন, তারা কি মনে করছেন।